চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না নাটোরের মৌসুমী ব্যবসায়ীরা। বলছেন সরকার যেন দাম বেঁধে দিয়েই দায় সেরেছে, কিন্তু মাঠ পর্যায়ে নজরদারি করার কেউ নেই। একই অবস্থা দিনাজপুরের রামনগরেও। হাকডাক আর কেনাবেচায় মুখর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ, যেখানে হাজির শত শত মৌসুমী ব্যবসায়ী। আশা করেছিলেন বদলে যাওয়া দেশে সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে পারবেন চামড়া, কিন্তু সবই যে উল্টো। প্রতি পিস ৩০০ থেকে ১,০০০ টাকার বেশি দিচ্ছে না কেউ। পাবলিকের কাছে চামড়া কিনছে ৮০০ টাকা করে গড়, এখানে এসে বেচতে আছে ২৫০ টাকা করে করছে। গতবার কিথেনও দাম কম হচ্ছে, কারণ যে একটা চামড়া ৪০০-৫০০ করে দাম বলছে, আর কিনে আনিছি গড় ৭০০ টাকা করে। ১০০০-১২০০ করে চামড়া কিনেছি, কিনে টেনে এই চামড়া এখন লওয়ার লোক নাই, দামও বলতেছে না কেউ। যদিও চামড়ার দাম কম হওয়ার পেছনে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দোষছেন আড়তদাররা। খালি বুলু চামড়া বিদেশে রপ্তানির সুযোগ দেখ, কেমিক্যালের ইয়েটা ভাঙ্গে দেখ, চামড়া ব্যবসায় এমনি চলে আসবে। সরকারি রেটটা এটা অতিরিক্ত রেট হয়ে গেছে, যে রেটে আমরা সারা বছরে কোনো চামড়া বেচাকেনা করতে পারিনি। এটা একটা হটকরিতা। সিটিপি, ইটিপি, ইউরোপ এবং আমেরিকার স্ট্যান্ডার্ড করতে হবে, তখন আমাদের বাজারে আমি মনে করি চামড়ার বাজার পূর্বের ন্যায় আবার হবে। উত্তরের জেলাগুলোর মধ্যে চামড়ার অন্যতম বাজার দিনাজপুরের রামনগর, অথচ আগের মতো জৌলুস নেই এখানে। বেচাকেনা করছেন হাতে গোনা কয়েকজন। গত ২ বছরের তুলনায় কিছুটা বেড়েছে চামড়ার দাম, তবে মিলছে না ন্যায্য মূল্য। আর বরাবরের মতো এবারও মূল্যহীন ছাগলের চামড়া। ১৪,০০০ টাকা দাম একটা খাসির চামড়ার দাম, খাসির দাম, কিন্তু ১ টাকাও দাম বলে না খাসি। গত বছর কিনছিলাম ২৫০, ৩০০, ২০০, এবার ৪০০, ৫০০, ৬৫০ এর মধ্যে বেচাকেনা হচ্ছে গ্রামে। ব্যবসায়ীরা বলছেন চামড়ার বাণিজ্য নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। সরকার থেকে তো রেট দিছে, এখন সরকার যদি এই দামে মাল কিনে তাহলে তো আমরা লস খাবো না, আর সরকার যদি রেটে মাল না কিনে তাহলে আমরা কোন ব্যবসায়ী সব নষ্ট হয়ে যাবে, মরে যাবো আমরা। সরকার আমাদের চামড়ার উদ্যোগটা তাড়াতাড়ি নেয়, যেন আমরা সবাই জনগণ এই ব্যবসা করে খেতে পারি। এই খাতের উন্নয়নে কাঁচা চামড়া রপ্তানি সহ বহুমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। নাদিম হোসেন, চ্যানেল 24।